আফালা শাকাক্তা কলবি, তোমরা কি আমাদের কলিজার এই ছিঁড়ে দেখেছো? বাহির থেকে আমাদেরকে যদি বাজে আগুনের কেছে দিয়া সেই জিহ্বা কেটে ফেলা হবে, ঠিক কিনা? যেই দল করবে করুক, রাসূলুল্লাহর আদর্শের সৈনিকের পতাকা কপালে লাগিয়ে তার সমাজ ব্যবস্থা, আদর্শের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে পার্লামেন্টে কোরআন পথ পথ করে উড়াতে চায়, ঠিক কিনা? কারা কারা চার দু হাত তুলে দেখায়। अल्लाह पाक बोलें, खुदा बाकी जब तक इस्लाम की शान बाकी है, खुदा बाकी जब तक इस्लाम की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। আমি যে অগ্নিগিরি, সেই অগ্নি আত্মবিস্মৃতিতে রেখেছে ঘিরি। যাতনা সহেছি, আগুনে পড়েছি, মরেছি মরুল অতল নীড়ে, মরিয়া হয়ে লড়াই করেছি, আজও করেছি ইসলামের। নস নস তুই হীন নস, আছে রে তোর আজও কাঠি, মুসলিম তুই বিশ্বাস কর, তামাম জাহানে তুই শ্রেষ্ঠ জাতি, ঠিক না? পাষাণ হয়ে পড়ে আছো আজ, পাষাণ হয়ে পড়ে আছো আজ, হায়রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে বিষম ধুলা, ঠিক না? আল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে সবার জবান দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা شاهدا ومبشرا ونذيرا. وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। আমাদের জবানে, আমাদের আমলে, আমাদের জীবনের নিত্যদিনের ডায়েরিতে দরুদ শরীফ পড়ার রুটিন আছে না নাই? আর আওয়াজে বলেন আছে না নাই? তাহলে আমাদের যদি বলা হয় আমরা দরুদ পড়ি না, দরুদের বিপক্ষে, রসুলের ভালোবাসা নাই, রসুলের ভালোবাসা শুধু এক শ্রেণীর আছে, তাহলে এটা বড় ধরনের অপবাদ, ঠিক না? হাত তুলে বলেন না ঠিক না? আফালা শাকাত্তা কালবি, তোমরা কি আমাদের কলিজার এই ছিঁড়ে দেখেছো? বাহির থেকে আমাদেরকে যদি বাজে টেক লাগাও, আল্লাহ সেই জিহবা ছেড়ে ফেলবেন, ঠিক না? আগুনের কেছে দিয়া সেই জিহবা কেটে ফেলা হবে, ঠিক না? আজে বাজে কথা বলার সময় আছে না? রসুলের প্রেম, ভালোবাসা, মোহাব্বত, ইশক আমাদের দিলে, আপনাদের দিলে আছে না নাই? এটা বুঝিয়ে দিবেন দরুদ শরীফ পড়ে, সবাই পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদনগর ইকরা পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত কালারপুল বাদামতল স্থানে আজকের আজিমুশান বর্ণাঢ্য রাজকীয় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত জনাব সাহেবে সদর মুআজ্জাজ মুকাররম সভাপতি ও আমার আগে প্রবীণ আলেমে দ্বীন, অত্যন্ত গর্জিয়াস কণ্ঠে এই বয়সে আলোচনা পেশ করেছেন, যার প্রত্যেকটি কথা বামপন্থীদের কলিজায় গিয়ে লাগে, ঠিক না? বেদাতীদের কলিজায় শেল বিদ্ধ হয়, ঠিক না? যার কথাই বাতিলদের গায়ে আগুন জ্বলে ওঠে। সেই দীর্ঘদিনের দিনের অত্যন্ত প্রহরী লড়াকু সৈনিক, বাতিলদের ত্রাস, বাতিলের আতঙ্ক, সত্যের অত্যন্ত প্রহরী নায়েবে রাসূল, শহীদি কাফেলার অন্যতম সৈনিক, মুফাসসিরে কোরআন হযরত জনাব মাওলানা হারুন রশিদ সাহেব মাদ্দাজিলহুল আলী, আল্লাহ পাক হুজুরকে আমাদের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সত্য
প্রতিষ্ঠার জন্য আমাদের থেকে হায়াত দিয়ে হুজুরকে হায়াত বৃদ্ধি করে দিক, বলেন আমিন। আলোচনার শুরুতেই এখানে অনেকেই বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ আছেন, নেতৃবৃন্দ আছেন। আমরা বিশ্বাস করি না মাহফিল সমূহ একক দলীয় প্রোগ্রাম বলে। আমরা বিশ্বাস করি এই কোরআন সকলের, ঠিক না? এই ইসলাম সকলের। আল্লাহ, খানায়ে কাবা, সংবিধান, এই সব কিছু হচ্ছে ব্যাপক আন্তর্জাতিকভাবে সকলের। এগুলো কারো একক সম্পত্তি। সুতরাং মাহফিলে থাকতে পারে জাতীয়তাবাদী শক্তি বিএনপি, থাকতে পারে জামাত ইসলামী, থাকতে পারে বিএনপি, থাকতে পারে ছাত্র শিবির, থাকতে পারে ইসলামিক ফ্রন্টের নেতৃবৃন্দ, থাকতে পারে ইসলামী ছাত্র সেনা, থাকতে পারে হেফাজত, থাকতে পারে চরমনাই। সকলের জন্য কোরআন, সকলের জন্য এই ইসলাম, সকলের প্রতি আমাদের বুক ভরা ভালোবাসা আছে না নাই? একটু হাতে বলে আছে না নাই? তাহলে সবাই একটু মোহাব্বত করে, প্রেম নিয়ে সবাইকে আপন করে আমরা একটি সুন্দর জনপ্রিয় সঙ্গীত আছে, এটা আমরা সবাই যদি পারি পড়ব। পড়ুন সবাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দেই চলো তাদের কাছে, পথ বাতিল দি আমলের, আর বলে দি বুকে টেনে আল্লাহু আকবার। সবাইকে বুকে টেনে বলে দিতে চাই, কি বলতে চাই? আর বলে দি বুকে টেনে, জান্নাতে, হাত তুলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই। সবাই পড়েন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সবাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, ঠিক না? আমরা চাই যেই দল করবে করুক, রাসূলুল্লাহর আদর্শের সৈনিকের পতাকা কপালে লাগিয়ে তার সমাজ ব্যবস্থা, আদর্শের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে পার্লামেন্টে কোরআন পথ পথ করে উড়াতে চায়, ঠিক না? কারা কারা চার দু হাত তুলে দেখান। अल्लाह पाक बोलें, खुदा बाकी जब तक इस्लाम की शान बाकी है, खुदा बाकी जब तक इस्लाम की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। अल्लाह नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर काछे आशा कुरान इस्लाम ততদিন পর্যন্ত সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, যতদিন পর্যন্ত খোদার খোদাই থাকবে। ইসলাম মুসলমানদের নাম নিশানা মুছে দেবে এমন কারো বাবার ক্ষমতা নাই, ঠিক না? কবি নজরুল বলেন, বক্ষে আগুন আজও আছে মোর, আমি যে অগ্নিগিরি, সেই অগ্নি আত্মবিস্মৃতিতে রেখেছে ঘিরি,
যাতনা সহেছি, আগুনে পড়েছি, মরেছি মরুন অতল নীড়ে, মরিয়া হয়ে লড়াই করেছি, আজও করেছি ইসলামের। নস নস তুই হীন নস, আছে রে তোর অজয় কাঠি। মুসলিম তুই বিশ্বাস কর, তামাম জাহানে তুই শ্রেষ্ঠ জাতি। ঠিক না? পাষাণ হয়ে পড়ে আছো আজ, পাষাণ হয়ে পড়ে আছো আজ, হায়রে আত্মভোলা। তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে বিষম ধুলা। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলাম যেন প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা হিসেবে আমরা নিজের চোখে দেখতে পারি, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এ মাসের নাম হচ্ছে শবে মেরাজের মাস। কিসের মাস? রজবুল মুরাজ্জাব, পবিত্র মাহে মেরাজের মাস। রসুলের কারণেই সব দামি এই মাসটা, রসুলের কারণে, রসুলের মেরাজের কারণে সারা পৃথিবীর আশিক রসুলদের কাছে দামি। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বেলায় সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নবী, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নিজের পয়গম্বরের নাম ধরে ডেকেছেন। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইউসুফ আরিদান হাযা, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا يا آدم اسكن أنت وزوجك الجنة। এইভাবে করে লক্ষ লক্ষ পয়গম্বরের নাম ধরে আমার আল্লাহ তার নবীদেরকে ডাক দিয়ে কথা বলেছেন, নসিহত করেছেন, দাওয়াতের পরামর্শ আদেশ করেছেন। কোরআনুল কারীমের ভিতরে 30 পারার ভিতরে এমন একটা আয়াত খুঁজে পাওয়া যাবে না আমার রসুলের নাম ধরে ইয়া মুহাম্মদ বলে একবার ডাক দিয়েছেন, একটা আয়াতও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কোন মানুষের নাম যদি হয় সলিমউদ্দিন, তাকে সলিমউদ্দিন ডাকা যায়। কোন মানুষের নাম যদি হয় কলিমুল্লাহ, কলিমুল্লাহ ধরে ডাকা যায়। কোনো বেয়াদবি নেই, কোনো অন্যায় নাই। তবে সেই সলিমউদ্দিন যদি এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, অফিসার ডিসি হয়ে যায়, এসপি হয়ে যায়, তাহলে তার নাম না ধরে তার পদবি ধরে ডাকা চাই। ডাকাতাই অধিক সুন্দর, অধিক সম্মান, অধিক টেস্টি, অধিক মর্যাদাবোধ। এজন্য আমরা বলি যদি কাউকে ওয়া চেয়ারম্যান সাহেব, তখন সে সঙ্গে সঙ্গে ফুলে যায়। ঠিক না? যদি বলি ওয়া মেয়র সাহেব, যদি বলি এমপি সাহেব, যদি বলি মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, সঙ্গে সঙ্গে ভিতরে একটা ভাব চলে আসে। কারণ এগুলো হচ্ছে মর্যাদার শব্দ, অটোমেটিক একটা আনন্দ লাগে। নাম বলার চাইতে পদবি বললে খুশি লাগে। ঠিক না? তাতে ইজ্জত বেশি হয়। মা বাবার দেওয়া নাম তো আছেই, মানুষের খেতাব, মর্যাদা, বৈশিষ্ট্য, তার পদবী, সম্মান, মর্যাদা নেয়া কাউকে যদি বলা হয়, সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা আনন্দ লাগে, ফুর্তি লাগে। আমার রসুলের নাম যদিও মুহাম্মদ হয়, জমিনে আহমদ হয়, একটা নাম ধরে আল্লাহ ডাকলেন না। আমার রসুলের পদবী, পজিশন, সম্মান, মর্যাদা, তার বর্তমান অবস্থা, তার বৈশিষ্ট্য, কোয়ালিটি ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সম্বোধন করে সকল নবীর উপর আমার নবীজির মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কম্বলের ভিতরে শুয়ে আছেন, দিন প্রচার করতে আল্লাহ বলেছেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। নবী হে, আপনার আপনজনদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন, ইসলামের কথা বলেন, সত্যের কথা বলেন। আপনাকে তো দুনিয়ার মধ্যে আরাম করার জন্য পাঠানো হয় নাই, রেস্ট নেওয়ার জন্য পাঠানো হয় নাই। ইসলামের প্রচার, দাওয়াতি কাজ যারা করে
তারা বিরামহীন বিশ্রাম আরামায়েশ করতে পারে না। আগে তাদের একটা মিশন আছে, ওই মিশনের টার্গেটের দিকে সামনে এগিয়ে যেতে হয়। ঘুমানোর সময় ঘুমানো যায় না, খাওয়ানোর সময় খাওয়ানো যায় না। ইসলামী আন্দোলন দ্বীনের কাজটাকে প্রাধান্য দিতে হয়। এজন্য নবীজি দ্বীনের দাওয়াত কুনতু কাকিল ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন ছিল অতীব কষ্টের। প্রতিটা দিন ছিল প্রতিটা বছরের মতো কষ্টের। কোন সময় রাসূলের পথে কাটা দিয়ে, কাটা যখন দয়াল নবীজি ফুলতেন, যখন আঘাতপ্রাপ্ত হতেন, যখন কাঁদতেন, চোখের পানি বের হতো, কাপের রক্ত হাঁচিতে পেটে পড়তো। রাসূল আমার যখন খানায়ে কাবা সিজদার মধ্যে পড়ে যেতেন, দুশমনী রাসূল যারা কাফের আবু জেহেল বা সাহেব আমার দয়াল নবীজির উপরে মাথার ঘাটের উপরে উটের নাড়ি বুড়ি তুলে দিয়া আমার রাসূলকে সিজদার মধ্যে মেরে ফেলতে চেয়েছিল। রাসূল আমার মক্কায় খানায়ে কাবা কোরআনের কথা যখন বলতেছিলেন, কাফের দুটি দল এসে আমার রাসূলকে চাদর দুইটা দুই দিকে দিয়া দুই দল দুই দিকে টানাটানি শুরু করলো। আমার নবীজির জিহ্বা বের হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো, চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করলো। রাসূল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, এই বুঝে রাসূলের প্রাণ যায় যায়। হযরত আবু বকর আশিক রাসূল দেখে ধর্মের জীবনের বাজি, জীবনের ঝুঁকি নিয়া দুইটা দলকে দুই ধাক্কা মেরে আমার রাসূলকে বুকের সাথে আলিঙ্গন করে কপালে চুমু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি, ও ভাই দিনের তরে কে আরে মন উজাড় করে দিল যাচিল সবই। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি, ইসলামের তরে কে আরে মন উজাড় করে দিল যাচিল ছবি। রাসূলের এক নম্বর আশিকের নাম আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? সে আবু বকর সিদ্দিক যেইভাবে যেই অ্যাঙ্গেলে আমার দয়াল নবীজিকে ভালোবেসেছেন, সেই অ্যাঙ্গেলে ভালোবাসা হাতি রাসূলের আলামত। আর এর বাহিরে মন গড়া প্রেম ভালোবাসা, ওটা প্রতারণা, ঠিক কিনা? কোনো অসুবিধা আছে না? কষ্ট লাগেন না? আমাদের মডেল রাসূল বলেছেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো নিদাগী আমার সাহাবায়ে কেরাম। ফামান ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীকে যারা ফলো করবে, ইক্তেদা করবে, অনুসরণ করবে, নিশ্চিত ওই ব্যক্তিটা আমার সঙ্গে কিয়ামতের মাঠে সুপারিশ পাবে, হাউজে কাউসার পাবে, নিশ্চয় সে সিরাতুল মুস্তাকিমে ওঠার চান্স পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের প্রত্যেকটা দিন ছিল কষ্টের, ভাষায় প্রকাশ করা যাবে না। হাজার হাজার শত শতবার, প্রায় 70 থেকে 80 বার রাসূলকে জীবন একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য, জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য হত্যার ষড়যন্ত্র করেছিল, টার্গেট করেছিল। এত মায়ার নবী, এত সোনার নবী, এত মায়ার নবী, দয়াল নবী, যার চেহারার দিকে দেখলে দুশমনের তরবারি হাত থেকে পড়ে যেত। গালিগালাজ করতে এসে ভালোবাসা বিতরণ করে চলে যেত, গীবত করতে এসে ভালোবাসা নিয়ে চলে যেত, হত্যা করতে এসে তরবারি অস্ত্র ফেলে দিত। আর যেই দুশমনেরা রাসূলকে দেখে পাগল মনে করে এসে, পাগলের আলামত না দেখে কাছে এসে রাসূলের সুন্দর কথা শুনে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দয়াল নবীকে হত্যার টার্গেট কেন করা হলো? আমি জাতিকে প্রশ্ন করতে চাই, আমার রাসূলের পৃথিবীর জীবনে কোন দাগ, কালিমা, অপরাধ, ভুল ত্রুটি আমার রাসূলের হায়াতে কি ছিল? রাসূল কেন হত্যার টার্গেট হলো? একমাত্র জবাব হচ্ছে, সত্যের পথে থাকলে হত্যার ফাঁসি
মানুষের টার্গেট হতে হয়, অপবাদ নিয়ে মরতে হয়। রসুলকে ট্যাগ লাগানো হয়েছিল পাগল, জাদুঘর, মিথ্যাবাদী, নতুন ধর্মের আবিষ্কারক। হাজার গালি, হাজার ষড়যন্ত্র আমার রসুল গায়ে ট্যাগ লাগানো হয়েছিল। তাই বলে পৃথিবীর কোন মানুষ যদি মনে করে হয়তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কোথায় কোনো ঘাটতি ছিল, নইলে এত দুশ্মনী কেন, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, ঠিক না? আমার রাসূল যদি খানায় কাবার ভিতরে একটি বারান্দা নামায়া ছাউনি দিয়া চতুর্দিকে তাসবির দানা ছিটায়া যদি খানায় কাবার পাশের কক্ষের ভিতরে যদি বুজুর্গের বেশে সকাল সন্ধ্যা ছোট্ট ছোট্ট করে কালিমার এই আয়াতটা, কালিমায়ে তাইয়্যিবাটা খানায় কাবার ভিতরে পড়তো, যদি পড়ে পড়ে লাইফটা শেষ করে দিত, আবু জেহেল, উতবা, সাইবারা খাবারের ব্যবস্থা করে দিত, ঠিক না? আদরের দোলায় থাকতো। আগে যেমন আলামিন বলেছিল, বিশ্বস্ত বলেছিল, সেইভাবে ভালোবাসা বিতরণ করে যেত। রসুল আমার খানায় কাবায় খানাকা লামায়া, দরবার লামায়া, একটা বারান্দা নামায় যদি তাসবিহ তাহলিল করতেন, পৃথিবীর একটা মানুষও রসুলকে দুশমন ভাবত না, ঠিক না? তাহলে কেন দুশমন হয়ে গেলেন? আমার রসুল তো নির্দিষ্ট জায়গায় বসে বসে তাসবিহ দানা জপার জন্য আসে নাই, মানুষকে শুধু সবক দেওয়ার জন্য আসে নাই, শুধু মুরিদ বানাবার জন্য আসে নাই, শুধু সুন্দর সুন্দর নরম নরম সোজা সোজা কথাগুলো বেছে বেছে সুবিধাবাদ জিন্দাবাদের ওই কালেকশন করে কথাগুলো যদি বলতো, আমার রাসূলের একবারও মানুষ দুশমন একটাও পাওয়া যেত না, ঠিক না? কিন্তু আমার রাসূল খানায় কাবা থেকে বের হয়ে গেলেন। মক্কার অলিতে গলিতে যে সমস্ত মানুষেরা আল্লাহকে ভুলে গিয়ে মানুষের তৈরি মতার পথ তন্ত্রমন্ত্র খানায় কাবায় মূর্তি বানায়া বাঁশ গাছ বৃক্ষলতা পূজা, সৃষ্টির পূজা গোলামি শুরু করলো, ওটা শিরিক বেদাত। আল্লাহর নবী বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সবগুলো বাদ দাও, আজ থেকে লাত মানা, দুজ্জা, খানায় কাবার মূর্তি, গাছ পূজা, বাঁশ পূজা, বৃক্ষলতা পূজা, আল্লাহ ছাড়া কারো গোলামি, আইন, শাসন, হুকুম, হাকাম সবগুলো দাফন করে দিয়ে এক আল্লাহর গোলামি মেনে নিতে হবে। জমিন যার, হুকুম চলবে তার, জমিন যার, দিন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সমস্ত কিছু পায়ের তলে চাপা দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার বিজয়ী আন্দোলন করতে হবে। এই মিশনে যখন সামনে গেলেন, আপন লোকেরাই রসুলকে পাথর মেরে হত্যার টার্গেট করে চাদর চাপায়া উঠের নাড়ি বুড়ে দিয়া, পথে কাঠা দিয়া গুলিবিদ্ধ করে তরবারির মাধ্যমে আমার দয়াল নবীজিকে অকালে বয়সের আগে মেরে ফেলতে তারা চেয়েছিল, ঠিক না? কিন্তু কেউ কি কিছু করতে পেরেছে? শেষ পর্যন্ত আপনারা জানেন, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের একেবারে একটি আয়াত কারিমা পেশ করেছি, সম্ভবত 45 নম্বর আয়াত। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিচ্ছেন এইভাবে। আমি বলেছিলাম রসুলের নাম ধরে আল্লাহ একবারও ডাকে নাই। পৃথিবীর গুগলের মধ্যে চার্জ করলে যদি গুগলের ভিতরে থাকে, এটা আপনাকে শো করবে। ইয়া ইব্রাহিম বললে গুগলে শো করবে, ইয়া আদম বললে শো করবে, ইয়া ইব্রাহিম বললে শো করবে, ইয়া ইউসুফ বললে শো করবে, ইয়া সুলাইমান, আপনাকে গুগলের মধ্যে শো করবে। এরকম একটা লাইন কোরআনুল কারীমের ভিতর আছে। আপনি যখন ইয়া মুহাম্মদ বলে চার্জ করবেন, কিয়ামত হয়ে যেতে পারে, এরকম একটি শব্দ গুগলে আপনি তামাম ইউটিউবে আপনি পাবেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ এই নামে আল্লাহ তার হাবিবকে একবারও দিনের কাজ করতে গিয়ে টায়ার্ড হয়ে, রসুল আমার সুন্দর একটা কম্বলের ভিতরে একটু আরাম করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ডাক দিলেন, আমার নবীজি একটু আরাম করতেছেন। রসুলকে আমি বাশীরা ওয়া নাযীরা বানিয়েছি। বাশীরা ওয়া নাযীরা যারা হয়
এভাবে আরাম করা তাদের শোভা পায় না। আমার রাসূলের কষ্ট হয়েছে, মক্কার কণ্ঠকাকীর্ণ পদে দাওয়াত দিতে গিয়ে নবী আমার ক্লান্ত হয়ে পড়েছেন, অনেক সময় অনেক কষ্টের মোকাবেলা করতে হয়েছে। আমার রাসূল একটু আরাম করতেছেন, কিন্তু আরাম করলে তো আমার দ্বীন প্রতিষ্ঠা হবে না। ইয়া আল্লাহ পাক সেই অবস্থায় বেশ ধরে ডাক দিলেন, যে অবস্থায় নবীজি আছেন ওই হাল ধরে আল্লাহ ওই অবস্থার আঙ্গিকে অ্যাঙ্গেলে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে কম্বলের ভিতরে জড়িয়ে থাকা আমার আদরের নবী, সুবহানাল্লাহ, কম্বলের ভিতরে শুয়ে আছেন, আল্লাহ ভালোবেসে ডাক দিলেন, কম্বলের ভিতরে শুয়ে থাকা আমার আদরের নবী কম দাঁড়িয়ে যান, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের এক অংশে আপনি আমার দরবারে সিজদায় পড়ে যান, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বলি, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ তো, তাহাজ্জুদ তো দূরের কথা, কিয়ামুল লাইল তো দূরের কথা, গভীর রাত্রে একটু সরবেদারি করবে দূরের কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সাথেও যোগাযোগ নাই। কিন্তু আশিকে রাসূলের বেনার সামনে তাকায়া অনেক লাফালাফি আছে না নাই? বেনামাজি কখনো আশিকে রাসূল হতে পারে? বেরোজগারে কখনো আশিকে রাসূল হতে পারে? দাড়ি ছাতা মানুষ কখনো আশিকে রাসূল হতে পারে? সুন্নাত বিরোধী মানুষ কখনো সত্যিকার আশিকে রাসূল দাবি করতে পারে? আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেন তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে সারা রাত এমন ভাবে সিজদায় পড়ে থাকেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলেন, আমার মনে হয় আমার প্রাণের স্বামী দয়াল নবী বুঝি দুনিয়ার মধ্যে আয় নাই, নড়াচড়া নাই, একেবারে যেন আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। আমি মাঝে মধ্যে চিমটি দিয়া দেখতাম আমার প্রাণের স্বামী সিজদার ভিতরে কোনো আল্লাহর কাছে চলে গেল নাকি, নাহলে মানুষের এতক্ষণ পর্যন্ত নড়াচড়া নাই কেন? নিঃশ্বাস নড়াচড়া কোনো আলামত নাই, ঘন্টার পর ঘন্টা আল্লাহর দরবারে সিজদায় পড়ে ওজন্য অনেকে দেখে দে আল্লাহকে বলে, আল্লাহ আমি আমার কথা ভাবি না, আমি আমার উম্মতের চিন্তায় বিভোর। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ কি উম্মত न जावेंगे दोज़ख, मुहम्मद की उम्मत न जावेंगे दोज़ख, ये वादा रसूले खुदा कर चुके हैं, वला सौफा युतीका रब्बुका फतरदा। अल्लाह रसूल बोले